তার অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের যোগ বিভাগের সর্বজ্যেষ্ঠ শ্রী সমীর অধিকারী, উনি জাতীয় স্তরে পুরস্কার প্রাপ্ত এবং বিভিন্নভাবে উনি পুরস্কার অর্জন করেছেন। আমরা শ্রী সমীর অধিকারীকে সংগঠনের পক্ষ থেকে আমরা সম্বর্ধনা জানাবো। আমি সমীর অধিকারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। প্রথমে সমীর অধিকারীকে পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানাবেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস দত্ত। সমীর অধিকারী জাতীয় পুরস্কার প্রাপ্ত যোগ বিভাগে আমাদের সংগঠনের সর্বজ্যেষ্ঠ, আমরা সম্মান জানালাম স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে। এবার আমি বিশ্বজিৎ ঘোষ নিজেই ওনাকে উত্তরীয় পড়ে আমি সম্বর্ধনা জানাচ্ছি। এবারে মঞ্চে দায়িত্ব নিচ্ছে আমাদের যোগ বিভাগের শিক্ষক। তার আগে একটি ঘোষণা, এনাশ্রী রায়, তুমি আমাদের এখানে আমাদের সোশ্যাল স্কোয়াডে কার্যালয়ে দেখা করবে। এনাশ্রী রায়। হ্যালো, নমস্কার। আমরা শুরু করছি যোগ বিভাগের অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে যোগ বিভাগ চলছে সুনামের সঙ্গে, আর এবছর যোগ বিভাগকে আমরা একটু অন্যরকম ভাবে সাজিয়েছি। কেন অনেকেই জানেন এবছর শ্রদ্ধেয় সলিল চৌধুরীর ১০০তম জন্মশতবর্ষ। তাই আমরা চেষ্টা করেছি যোগ বিভাগের সমস্ত অনুষ্ঠানটাই শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কিছু গানকে বাছাই করে। অ্যাকচুয়াল যদি আমরা যোগের কথাটা বলি তাহলে মোটেই গানের সঙ্গে যোগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও আমরা যোগকে গানের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে, কারণ হয়তো আপনাদের কাছে এখনো ইনফরমেশন আছে কি না জানা নেই, কারণ আগামী ২০২৮ সালে এশিয়াডে যোগ ডেমনস্ট্রেটেড ভাবে উপস্থিত হচ্ছে এবং ৩২ সালে অলিম্পিকে ডেমনস্ট্রেটেড ভাবে যোগ উপস্থিত হচ্ছে এবং তার পরবর্তীকালে যোগ কিন্তু আমাদের নিয়মিত স্পোর্টস আঙ্গিকে তাদের নিজের মোড়কটা ছেড়ে বেরোতে শুরু করবে। আর ইতিমধ্যেই আপনারা জানাচ্ছেন যে করোনার পরবর্তীকালে সারা বিশ্বে যে যোগের আন্দোলন সূচিত হয়েছিল, এমন কোনো ডাক্তার ছিল না তাদের মেডিসিনে যোগ বা ব্রিদিং প্রাণায়ামের প্রেসক্রাইব ছিল না। তাহলে ব্রিদিং প্রাণায়াম করতে বা শারীরিক এক্সারসাইজ ছাড়া করোনার মতো ভয়ঙ্কর মহামারী রোগ সুস্থ হবার মতো পরিকল্পনা আমাদের ছিল না। তাই পরবর্তীকালে যোগ একটা ব্যাপক আন্দোলনে পরিণত হয় এবং সর্বোপরি এখন আপনারা জানবেন যোগ এখন একটা চিকিৎসার মাধ্যম, অর্থাৎ যোগ মাধ্যমেই চিকিৎসা করানো হয়। পিএইচডি, এমএসসি এবং যোগ একটা আরো উন্নততর একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। এখন আপনাদের ছেলে মেয়েদের যারা আগামী দিনে পড়াশোনা করতে চায় তাদেরকে যোগকে সামনে রেখে আপনারা অনেক দূর পড়াশোনা করাতে পারেন। কত দূর পর্যন্ত পারেন না, পিএইচডি ডক্টরেট পর্যন্ত আপনারা পারেন।
যেমন করে বাংলা, ইংলিশ বা ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে যেমনি ডক্টরেট হওয়া সম্ভব, যোগের ক্ষেত্রেও সেমনি ডক্টরেট হওয়া সম্ভব। এবং যোগের বর্তমান ডিমান্ড যদি আমি এক কথায় বলি, সারা পৃথিবী জুড়ে সর্বোপরি মুসলিম কান্ট্রিগুলো যারা যোগের সনাতনীকে প্রথম দিয়ে স্বীকার করে না, কেন পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশকে সামনে রেখেই যদি আমরা বলি যে যারা হিন্দুত্ববাদকেই বিশ্বাস করে না, কিন্তু সনাতনী যোগকে তারা বিশ্বাস করতে এখন বাধ্য। কারণ পৃথিবীর প্রায় 40টার অধিক দেশে নিয়মিত যোগ চর্চা চলছে এবং তাদের ইউনিভার্সিটিগুলোকে এবং বহু দেশের বিদ্যালয় ভিত্তিক নিয়মিত যোগ চর্চার অংশ হিসেবে ঢুকেছে। শুধু আমাদের দুর্ভাগ্য, আমরা এমন একটা অভাগা জায়গায় আছি, বাংলায় কিন্তু যোগ নিয়ে চলছে বিয়োগের খেলা। কারণ যোগ এখনো স্কুলে স্বীকৃত পায়নি, কিন্তু যোগের জন্য মানুষ বিভ্রান্ত হয়ে, যারা যোগ শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছে, বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সঠিক জায়গায় তারা পৌঁছতে পারছে না, ভুল সার্টিফিকেট দিচ্ছে। বহু জায়গায় তারা প্র্যাকটিস করা হচ্ছে, কারণ আমরা স্টাডি করে দেখেছি তারা ডিগ্রি পেয়েছে, হয়তো পিএইচডি ডিগ্রি পেয়ে গেছে, তাদের যদি দেখা যায় নর্মাল আর ট্র্যাডিশনাল আসনকে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারা সেটাই জানতে পারে না, তাদের গল্পটাই জানে না। অর্থাৎ সেই ডিগ্রি চুরির গল্পটার মধ্যেই আমরা যেন সীমাবদ্ধ হয়ে গেছি। তাই সেটা যাতে না হয়, বা সম্প্রতি আরেকটি ঘটনা আপনাদের তুলে ধরেই আমাদের যোগ বিভাগের অনুষ্ঠান শুরু করব। কারণ আমাদের যোগ যে কাউন্সিল তৈরি হয়েছে, হসপিটালে যোগের একজন করে ডক্টর নিয়োগ হওয়ার কথা ছিল, সেই ডক্টর নিয়োগের জন্য শুনতে পারলে, আপনাদের জানতে পারলে খুব আনন্দ হবে আর ঘৃণায় মনটা বিষাদ হয়ে যাবে। সেখানের মাপকাঠি ছিল 5 লক্ষ টাকা, যেটা নিয়ে বর্তমানে প্রায় 8 কোটি টাকার একটা কেলেঙ্কারি চলছে। অর্থাৎ একজন যোগ চিকিৎসকের মাপকাঠি ডিগ্রি ভিত্তিক নিয়োগ 5 লক্ষ টাকা। সেরকম একটা অবাকা রাজ্যেও আমরা থাকি, এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। তবুও তার মাঝখানে যোগ চর্চা করে সোশ্যাল স্কোয়াড, দীর্ঘদিনের যোগ চর্চার একটা অঙ্গ। আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে আমরা প্রথম এই যে ঘৃণা ভরা চোখ, ঘৃণা ভরা আমাদের ভাবধারা, সেখানে আমাদের পবিত্র গঙ্গা বয়ে যাচ্ছে। সেই পবিত্র গঙ্গাকে সামনে রেখে, কেন গঙ্গা বইছে, কারণ কি এক একটা দেশের এক একটা পবিত্র নদী থাকে, তাকে আমরা মাতৃসুলভ ভাবে গ্রহণ করি, কারণ তার জলে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করি ফসলে, কারণ নাহলে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। তাই শরীর চর্চার একটা অঙ্গ। আমরা আমাদের প্রথম নিবেদন, অর্থাৎ এই প্রথম কথাটা যেটা ব্যবহার করলাম, কেন, কারণ আগেই বলো গানের সঙ্গে যোগের কোনো সম্পর্ক নেই। কেন স্থিরম সুখম আসানাম, স্থিরভাবে সুখকর অবস্থায় বসার নামই আসন। কিন্তু তবুও চলমান গানের সঙ্গে করলে আপনারা যারা বসে আছেন, যারা এখনো যোগের সঙ্গে যুক্ত হতে পারেননি, যারা মাইকের আওয়াজটা বিভিন্ন জায়গায় শুনছেন, তারা সেখানে আসতে পারবেন। কারণ একটা এর সঙ্গে মনের একটা সংযোগ তৈরি হয় গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে। সেই তাল, সুর, ছন্দ দিয়েই আমরা যোগের ডালিকে সাজিয়েছি। আসুন আমাদের প্রথম নিবেদন, গঙ্গা বইছ কেন। যদি শ্রুতির অনুকূল হয়, তবে উৎস থেকে দূরে চলে যাও তুমি। তাই শ্রুতির বিপরীতে হেঁটে উৎসের মহিমা প্রকাশ করা মহাজীবন কখনো দৃঢ়তার সঙ্গে বলে ওঠে,
বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃত্ববিহীনতায় মৌন কেন? সহস্র বরষায় উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? গঙ্গা বইছো কেন? ও গঙ্গা বইছো কেন? নিয়মিতভাবে যোগ চর্চা যারা করে তাদের ছোট্ট ছোট্ট আসনগুলোকে, অর্থাৎ এটা দেখতে মনে হবে যেন একটা নাচ, আসলে একটাও নাচ না, নাচের কোনো ফিগারই না। ছোট্ট ছোট্ট আসনের ফিগারকে একত্রিত করে নাচের ভঙ্গিকে, তাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, সেভাবেই আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। অর্থাৎ
এনারা যে কটা পশ্চার করলো, অর্থাৎ আমাদের পরিভাষায় পশ্চার বলি আমরা, অর্থাৎ যে কটা ফিগার করলো সব কটাই কিন্তু ছোট্ট ছোট্ট আসনের কিছু টুকরা, সেই টুকরাগুলোকে একত্রিত করেই আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আগেই আমরা বললাম কিছু অভিযোগ, কিছু অনুরোধ, কিছু আবেগ, কিছু ভালোবাসা এবং আগামী দিনের কিছু আশা আকাঙ্ক্ষা রেখেই আমাদের এই অনুষ্ঠান। আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে যারা অনুষ্ঠান করে গেল, শ্রদ্ধার সঙ্গে যে মানুষটাকে স্মরণ করে আজকের এদের কালচার অনুষ্ঠানটাও শুরু করেছিল, অর্থাৎ শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কথা ও সুরে গানের যে প্রতিযোগিতাও ছিল, নাচও ছিল, তা আমরাই বা পিছিয়ে থাকি কেন? আমরা সেই সলিল চৌধুরীর গানকেই সামনে রেখে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। শুভ সূচনা যদিও আমাদের কিছু প্রতিবাদী ভাষার মাধ্যমে শুরু হয়েছে, তবুও আজকে আমরা শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে স্মরণ করেই আমরা আমাদের পথ অতিক্রম করি। আসুন, চলে আসুন। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई, बैठे बैठे जब यूं ही आंखें। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई, बैठे बैठे जब यूं ही आंखें। कभी मचल के प्यार से चल के छुए कोई मुझे पर नजर न आए, नजर न आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्मों के नाते। कहीं तो ये दिल कभी मिल नहीं पाते, कहीं से निकल आए जन्मों के नाते। है मीठी उलझन गहरी अपना मन
अपना ही होके सहे दर्द पर आए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए सपने सुनहरे दिल जाने मेरे सारे भेद ये गहरे हो गए कैसे मेरे सपने सुनहरे ये मेरे सपने यही तो है अपने मुझसे जुदा ना होंगे इनके ये साए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए কিছু যোগ দেখাবে কঠিন কেন বলছি যারা আসবে তারা আরো কঠিন তারা একসঙ্গে থাকলেটা কি বাবা মারা নিজেরাই তাদের চুলের অবস্থা শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই সব কটাকে আমরা এক জায়গায় করছি তাহলে বুঝতে পারছেন কারণ ওই দিক দিয়ে একটা আওয়াজ পাচ্ছেন আমাদের কোনো গান চালাবার দরকারই নেই কারণ ওরাই গান করবে ওরাই আসন করবে তো যাই হোক আমাদের ছোট্ট বাচ্চারা যারা এতক্ষণ আসন পরিবেশন করলো আসন পরিবেশন বলতে ঘুরিয়ে ঘুরিয়ে যে আসন পরিবেশনটা করলো তো তার পরিপ্রেক্ষিতে আমরা এবারে ছোট ছোট ছেলে মেয়েরা তারা পরিবেশন করবে তাদের এই খুব অল্প সময় কারণ কি এদের বাচ্চাগুলোর একদম সময় পায় না কারণ আমরা তো আমাদের ছেলে বা মেয়েকে স্বাস্থ্যের থেকে বেশি শিক্ষার দিকেই আমরা মনোনিবেশ করি এটা বেসিক্যালি অন্যায় না আধুনিক দিকে তাকালে এটা যথার্থ সত্য কারণ শিক্ষা ছাড়া এখন কোনো কিছু সম্ভব না যখন আমরা বিপদে পড়ি তখন আমরা বুঝি স্বাস্থ্য আগে শিক্ষা পরে তা কে আগে কোন ভাই আগে স্বাস্থ্য না শিক্ষা এটা নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন থেকেই গেছে তবুও আমরা স্বাস্থ্যকে যেহেতু আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিই কারণ স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী না হলে সুশিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না তাই আমরা দেখি সুস্বাস্থ্য এরা কতটা গ্রহণ করতে পেরেছে যদিও ওই পারতে গিয়ে কতটা পারবে সেটা নিয়ে খুব সংশয় আমারও আছে এদেরকে প্র্যাকটিস করানো হয়েছে দেখা যাক শোনো ভাই ইস্কা বনের দেশে গিয়েছিলাম সেথায় গোলমেলে সব কাণ্ড দেখে এলাম আহা বলো শুনি শুনি সেথায় মাস দিয়ে ভাই দিনকে গনে বছর দিয়ে মাসে আর বয়স যতই বাড়ে ততই বয়স কমে আসে
যতই বাড়ে ততই বয়স ফুরিয়ে আসে হায় 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 সেথায় সুশুরিতে কাঁদে সবাই কান্না পেলে হাসে সুশুরিতে কাঁদে সবাই কান্না পেলে হাসে দেখে পালিয়ে চলে এলাম বলি সেলাম বাবা সেলাম বলো শুনি শুনি শোনো ভাই কৃষ্ণ বনের দেশে গিয়েছিলাম সেখানে গোলমেলে সব কাণ্ড দেখে এলাম আহা বলো শুনি শুনি সেথায় স্কুলেরা লুকিয়ে পালায় ছাত্র থাকে বসে আর দিকির মাথায় পণ্ডিত ঝোলেন পরম করি তোষে হায় 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 রে সেথায় হ্যাঁ নমস্কার দাও তা বুঝতে পারছেন তো মানে এরা একসঙ্গে থাকলে ওই রাম আর রাবণকে যুদ্ধ করার দরকার ছিল না, এরা শুধু লঙ্কায় গিয়ে পৌঁছলেই গল্প শেষ। রাবণ বলছে আমার অবশ্যই বলা যাবে না শ্রদ্ধেয় সলিল চৌধুরীর আরেকটি গানে আবার কিছু যোগ নৃত্য নিয়ে যোগের বিভিন্ন পশ্চারগুলো নিয়ে একটা আঙ্গিক করে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। আমাদের কিছু সদস্যরা একসাথে করছে, আপনারা দেখুন। बिना मेरा कहीं जिया देना ना जिया देना तेरे बिना मेरा कहीं जिया देना ना जिया যোগাসন
ক্রমশ অ্যাডভান্স, অর্থাৎ অ্যাডভান্স থেকে অ্যাডভান্সে পরিণত হচ্ছে। অ্যাডভান্স কথাটা ব্যবহার করা হচ্ছে এই কারণে, আমরা যোগাসন সাধারণত আগে ট্রিটমেন্টের মধ্যেই থাকতো। ভুজঙ্গাসন, ধনুরাসন, উষ্ট্রাসন, পদ্মাসন, বজ্রাসন, উত্থান পদাসন। কিন্তু এই আসনগুলো আমরা সাধারণত রোগ নিরাময়ের ক্ষেত্রেই সাধারণত ব্যবহার করি। যখন একটা আউটস্ট্যান্ডিং পর্যায়ে আমরা যখন পৌঁছে যাই, তখন সেই আসনগুলোকে আমরা বলি অ্যাডভান্স আসন। তাই অ্যাডভান্স আসনটা কি না, আমাদের আপনাদের পরিভাষায় যারা সরাসরি যোগের সঙ্গে যুক্ত নয়, তাদের পরিভাষাই হচ্ছে যে করেই হোক হাত পা ভাঙিয়ে গুটিয়ে যেইভাবে হোক আপনাদের প্রেজেন্ট করাই হচ্ছে অ্যাডভান্স আসন। তাই অ্যাডভান্স আসনটা আমরা দেখে নিই মাননীয় সমীর কুমার অধিকারী মহাশয়ের কাছ থেকে। ছাত্র বলবো সমীর কুমার অধিকারী মহাশয়, যার কাছ থেকে আমি এখনো প্রতিনিয়ত শিখে চলেছি। কারণ উনি শুধু শিক্ষা মানে ছাত্রই নয়, উনি আরো একটা জায়গায় শিক্ষকতা করেন, উনি যোগাসনেরই। তার সঙ্গে সঙ্গে অনলাইন অফলাইন বহু ট্রেনিং গুলো যেগুলো হয় সেগুলো উনি গ্রহণ করেন। তাই আমরা অনেক সময় প্র্যাকটিসের সময় নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা আসনকে রেকটিফাই করার চেষ্টা করি। তাই সেই সমীর কুমার অধিকারী মহাশয় আমাদের প্রথম আসন করছেন। আমরা মাতৃগর্ভে যে আসনটায় থাকি, মাতৃগর্ভে যে আসনটা থাকি সেটার নাম হচ্ছে গর্ভাসন। আমরা অনেকেই জানি না আমরা মাতৃগর্ভে কিভাবে থাকি। অর্থাৎ আমাদের জন্মের আগে থেকে আমরা কিন্তু যোগাসন করতে শুরু করে দিই। কি করি? গর্ভাসনে থাকি। অর্থাৎ গর্ভের অন্তরে আমরা এইভাবে থাকি, তবে পায়ের মধ্যে পায়ের ফাঁকা দিয়ে অবশ্যই হাতটা ঢুকিয়ে না, হাতটাকে ব্লক করে রেখে। তাই এইভাবে আমরা থাকি। তাই এই আসনটার নাম গর্ভাসন। দেখাচ্ছে সমীর কুমার অধিকারী মহাশয়। দ্বিতীয় আসন করুন। মার্গা আসন। ওই আগেই আমি বললাম না, অ্যাডভান্স আসনগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়াল কিভাবে কোনটা কোথায় ঢুকবে, কতটা আপনার হাঁটুতে লাগবে, কতটা হাঁটুতে লাগবে, কতটা ব্লকে লাগবে, সেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা থাকতে পারে। তাই সেই কঠিন কঠিন আসনগুলো কিছু, যেগুলো উনি মঞ্চে বিভিন্ন জায়গায় দেখিয়ে সাফল্য অর্জন করেছেন। ওনার আপাতত ঘরের মধ্যে মনে হয় সেভাবে আর জায়গা নেই। সেই মার্গাসন, দ্বিপদ মার্গাসন, আপনারা যারা অ্যাডভান্স আসনগুলো সার্চ করে দেখবেন, একটা আসনও পাবেন না দ্বিপদ মার্গাসনে আছে। সার্চ করলে এটা প্রায় পাবেনই না। এটা হচ্ছে অতি রেয়ার আসন, রেয়ার আসনও বলা যাবে না, অতি রেয়ার আসন প্রেজেন্ট করলো মার্গাসন, দ্বিপদ মার্গাসন। ছেড়ে দিন। এরপরে স্কন্ধ পীড়াসন, অর্থাৎ দুটো পাকে কিভাবে দেখুন পেটের মধ্যে নিয়োগ করা হচ্ছে। পা দুটো ভেঙে যাচ্ছে, হাঁটু কাছে কাছে চলে যাচ্ছে। মার্গা আসন। হাততালিটা ছোট হয়ে গেল না একটু? হাততালি তো বসে বসে যদিও আজকে ঠান্ডা অনেক কম, সেখানেও যদি আমরা কৃপণতা করি খুব কঠিন অবস্থা। তারপরে করুন ভূমাসন। ভূমাসন কেন? আমাদের শেষ জীবনের অন্তিম আসনই হচ্ছে ভ্রমণে। অর্থাৎ আমরা যে কাস্টের, যে ধর্মের, যে রিলিজিয়নের মানুষ হই না কেন, আমাদের অন্তিম শয্যা কিন্তু ভূমিতে শেষ। আমরা কিন্তু ভূমিতেই আমাদের কার্যকর শেষ করি। তাই এই আসনের নাম ভূমা আসন। আমরা এবং সভা আসনে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিই, তার আগে আমরা ভূমিতে, এবং তারপরে আমরা ভূমিতে লুণ্ঠিত হয়ে যাই।
নিদ্রা। অর্থাৎ এইভাবে যদি আমরা নিয়ম করে থাকতে পারি, আমাদের যে শরীরে যে ক্লান্তি, নিদ্রার যে ঘাটতি, সেই ঘাটতি অবসান ঘটা সম্ভব। তাই এই আসনের নাম যোগ নিদ্রা। আপনারা নিজেরা যেমনি সুস্থ থাকবেন, তেমনি সুস্থতা কামনা করবেন এই মানুষটির, যেন আগামী দিনে আরো সুন্দর সুন্দর আসন তুলে আপনাদের প্রেজেন্ট করতে পারে, এবং যেভাবে সোশ্যাল স্কোয়াডের মান উজ্জ্বল করছে, সারা গৌরববিন্দু করছে, আমাদের কোন্নগর অঞ্চলকে আরো যেন গৌরববিন্দু করতে পারে, এই আশাটাই রাখি। ওনার দীর্ঘায়ু। डीजे कृष्णा मकलेसर बाजार, डीजे कृष्णा मकलेसर बाजार। Requesting backup. Requesting backup. डीजे कृष्णा मकलेसर बाजार, डीजे कृष्णा मकलेसर बाजार। Requesting backup. डीजे कृष्णा मकलेसर बाजार, डीजे कृष्णा मकलेसर बाजार। Requesting backup.
डीजे कृष्णा मतले सर बजा डीजे कृष्णा मतले सर बजा Requesting backup. डीजे कृष्णा मतले सर बजा डीजे